এবার এই মানে জানতে গেলে তোমাদের প্রথমে জানতে হবে এখানে তোমার 3 রকম পদ্ধতি আছে। মধ্যগামিতার 3 রকম পদ্ধতি। মধ্যগামিতা কি বলছে যে মানে যে সমস্ত সংখ্যা, আমি প্রথমেই বললাম গড় হচ্ছে মাঝামাঝি সংখ্যার একটা ধারণা। ধরো 10টা সংখ্যা, কোন কোন সংখ্যা সেই তাকে 10 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। এই 10টা হচ্ছে ঠিক 10-এর অর্ধেক হচ্ছে 5, 5-এর মাঝামাঝি, ওই 5-এর কাছাকাছি যে মানে ইয়ে হবে সেটাই। ধরো এই যে এখানে দুটো অঙ্ক দিয়েছে, যেমন প্রথমটা বলছে বিমল কাকার দোকানে প্রতিদিনের লাভ। এখানে দেখো প্রথমটায় কোনো সংখ্যা তোমার দুবার নেই, মানে একদম মানে কোনো সংখ্যা মানে কতগুলো সংখ্যাকে যদি তুমি ঊর্ধ্বক্রমানুসারে মানে কি ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে মাঝের যে মোটামুটি সংখ্যা সেটি হচ্ছে মধ্যগামিতা। আর যেখানে হচ্ছে তোমার একই সংখ্যা মানে দুবার তিনবার আছে সেটারও আলাদা পদ্ধতি ব্যবহার করতে হবে। এই তথ্যের সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে যে মানে মাঝের সংখ্যা তাকেই বলা হচ্ছে তোমার মানে কেন্দ্রীয় অবস্থান। আর এই কেন্দ্রীয় অবস্থানের থাকে মোটামুটি কেন্দ্রীয় অবস্থানে থাকে এই সংখ্যাগুলিকে বলা হয় মধ্যগামিতার মাপক। মানে ওই যে গড় 3 রকম আছে, গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান, এইভাবে 3টে তোমার আছে। গড় কি, যেমন তোমরা ধরো x1, x2, x3, x4, x5 5টা সংখ্যা আছে, এর গড় কি হবে x1 প্লাস x2 এদের যোগফল প্লাস 5টা সংখ্যাকে 5 দিয়ে ভাগ, এটা হচ্ছে গড়। এটা তোমার হচ্ছে গড় হবে। এটাকে বলা হয় আসলে যৌগিক গড়। যৌগিক গড়টাই তোমরা গড় হিসাবে পড়ে এসছো নিচু ক্লাসে। এইবার আবার এই যে ধরো দ্বিতীয় পদ্ধতিতে যেটা তোমার এই যেটা বলেছে দেখো ওই যে আশা কাকিমার দোকানে প্রতিদিনের লাভ, এখানে দেখো 315 দুবার আছে, 420 কবার আছে, 3-4 বার আছে। এই লাভের ক্ষেত্রে কি করতে হবে? এই লাভের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে অবিন্যস্ত তথ্যের যৌগিক গড় করতে হবে। তখন গড় লাভটা কি করতে হবে, যে লাভের পরিমাণ হচ্ছে ধরো যদি xi বলি আর সংখ্যা মানে যে 315 কবার আছে সেটা যদি fi বলি, তাহলে এখানে fi xi বের করতে হবে, অর্থাৎ এই গুণ করে তারপরে গড় বেরোবে হচ্ছে fi xi বাই fi, অর্থাৎ fi xi এর যোগফল আর fi এর যোগফল দিয়ে ভাগ করলেই তোমার যে পাওয়া যাবে সেটা হচ্ছে গড় লাভ। এবং এই ক্ষেত্রে দেখতে হবে যে যৌগিক গড় করে যেটা আর এইভাবে গড় করে এটা যেটা অনেক বেশি কাছাকাছি আসবে। এই নিয়েই তোমাদের আরো মানে বিশদ আলোচনা হবে, তারপর অঙ্ক করানো হবে।